আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যারা আইফোন চালাতে পারেন না বা আইফোন সম্পর্কে কোনো কিছু বুঝেন না, আইফোন ইউজ করেন বাট আইফোন ইউজ করতে গিয়ে অনেক সমস্যায় ভুগেন। আপনারা মিউজিক ঢুকাতে পারেন না, ভিডিও লোড করতে পারেন না, একটা পিকচার ফটো তোলার পরে ওই ফটোটা আপনারা কীভাবে বাহির করবেন সেটা জানেন না। তার মানে আইফোন ইউজ করে অনেকেই বিরক্তি প্রকাশ করেন, অনেকেই কন্ট্যাক্ট সেভ করতে পারেন না বা কন্ট্যাক্ট কীভাবে ঢুকাবেন সেটা জানেন না। তার মানে এ টু জেড প্রবলেমে আছেন আপনি আইফোন ইউজ করতে গিয়ে, সেই সলিউশন আজকে আমরা আপনাকে দিতেছি। আইফোনের যে কোনো প্রবলেম যারা ব্যবহার করবেন, ব্যবহার করতে গিয়ে যে সমস্যায় পড়েন সেই সমস্যার সমাধানের জন্য আজকের এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি আইফোনের এই সকল সমস্যার সমাধান পাবেন। এই সফটওয়্যারটি হচ্ছে 3U টুলস। এই সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার আইফোনের সব ধরনের সমস্যার সমাধান করতে পারবেন। একটা ফোন ইউজ করতে গেলে যত ধরনের প্রবলেম হয় প্রত্যেকটি সমস্যার সমাধান আপনি এখানে করতে পারবেন। এটা কীভাবে নামাবেন? এটা নামাতে হলে আপনাকে গুগলে যাবেন, গুগলে গিয়ে 3U টুলস লিখতে হবে। 3U টুলস লিখলে আপনার এইখানে এই অপশনটা আসবে। এখান থেকে আপনি লেটেস্ট ভার্সনটা আপনি নামায় নেবেন এবং এইখানে ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে ফ্রি ডাউনলোড ক্লিক করবেন। এখানে ক্লিক করার কোনো কিছু প্রয়োজন নেই, এটা ক্রস করে দেন অথবা নো থ্যাঙ্কস দিয়ে দেন আপনার অ্যান্টিভাইরাস সেট আপ হবে না এবং এটা ডাউনলোড হয়ে যাবে এবং এটার মেবি লেটেস্ট ভার্সনই এখান থেকে ডাউনলোড হবে। লেটেস্ট ভার্সন ডাউনলোড হওয়ার সাথে সাথে আপনি এখান থেকে লেটেস্ট ভার্সন ডাউনলোড হয়ে গেলে এই সফটওয়্যারটা ডাউনলোড হওয়ার পরেই আপনি সেটা সেট আপ করে দেবেন। সেট আপ করার পরে সেটা আপনার এরকম ইন্টারফেস আসবে এবং এখানে আপনি এই যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যার থেকে আপনি সব ধরনের সমস্যার সমাধান পাবেন। মানে এই সফটওয়্যারটার কাজ কি, এই সফটওয়্যারটা কীভাবে কাজ করে, আপনি যে সময় এই সফটওয়্যারটা ইনস্টল করে ফেলবেন, ইনস্টল করার পরে আপনি প্রথম অবস্থায় এই যে সফটওয়্যারটা আছে এটা যদি আপনার দেখতে খারাপ লাগে, আপনার যদি চয়েস না লাগে, আপনি এখান থেকে এটার কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি তার রং পরিবর্তন করে ফেলতে পারবেন এবং আপনার যেটা চয়েস লাগে সেই রং দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন। এখন আমরা এখানে চলে আসলাম। এখানে আসার পরে আপনি একটা ফোন কানেক্ট করবেন আর এখানে ফোন কানেক্ট করার পরে আপনার ফোনের যাবতীয় ইনফরমেশন দেখাবে। যদি আপনি কোনো ফোন নতুন কিনেন সেই ইনফরমেশনটাও আপনি পেয়ে যাবেন যে এই ফোনে কী আছে। যেমন ধরেন এটা আইফোন 11, এটা 128GB ব্ল্যাক কালার, হ্যাঁ, আপেল আইডি লাগানো আছে, iOS ভার্সন এত হচ্ছে, জেলব্রেক করা নাই সেটে এবং এটার প্রোডাক্ট টাইপ কি, এরপরে আপনার প্রোডাকশন ডেট কি, এটার সিরিয়াল নাম্বার কি, আইমি নাম্বার কি, এভরিথিং আপনি পেয়ে যাবেন। এবং এইখানে আপনি এই ফোনটা যে সময় আপনি আরও ইনফরমেশন প্রয়োজন তখন আপনি ভিউ ডিটেলস দিয়ে দিবেন। ভিউ ডিটেলস দিয়ে দিলে আপনি এখানে সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন এবং এইখান থেকে আপনি চাইলে এটা নোট করে রাখতে পারবেন। যেমন এটা আপনার যেহেতু আপনি কিনছেন ফোন, এটা নোটপ্যাডটা আপনি সেভ করে রাখেন। এটা আপনি সেভ করে রাখেন আপনার ডেস্কটপে সেভ করে ফেললে আপনি তখন এই জিনিসটা আপনার যদি কোনো সময় আল্লাহ না করুক আপনার ফোনটা চুরি হয়ে যায়, দেন আপনার এই ইনফরমেশনটা আপনার কাজে লাগবে। তার মানে এটা সেভ করে রাখলে আপনার ভবিষ্যতের জন্য উপকারে আসবে। এটা আমি সেভ করে ফেললাম এবং এটা আমার সারা জীবন থাকবে আমার ডেস্কটপে যদি আমি এটা সেভ করে রাখতে চাই। এই যে চলে আসলো এটা। এখন আমরা বিভিন্ন ইনফরমেশন এখান থেকে পেয়ে গেলাম এবং পরবর্তী ইনফরমেশন হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতেছি প্রত্যেকটা ইনফরমেশন আমরা এখান থেকে পেয়ে যাব এবং এখানে দেখেন পিকচার আছে প্লাস এখানে আপনার ভিডিওস আছে, রিংটুন আছে, আপনি রিংটুন মেক করতে পারবেন। এখানে মিউজিক আছে, আপনি ধরেন একটা ভিডিও বা আপনি একটা মিউজিক আপনি এখানে যদি ইনপুট করতে চান, আপনি এই ধরেন এখানে ভিডিও আছে, আপনি চাইলে এখানে প্লেয়ার ইনস্টল দিতে পারবেন প্লাস সিস্টেম ভিডিওতে ডাইরেক্ট আপনি এখানে সেন্ড করতে পারবেন। সাপোজ ধরেন এখানে আমি যদি একটা ভিডিও এখান থেকে আমি ইনপুট করতে চাই, এই যে আমি ডান পাশ থেকে যে কোনো একটা ভিডিও এখানে টান দিয়ে দিলেই ভিডিওটি আপনার এখানে লোড হয়ে যাবে। এবং যদি আমি এভাবে না করে দেন আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি এখানে সিম্পলি এখানে ইনপুট বাটনে যাবেন, ইনপুটে গিয়ে আপনি এই যে ভিডিওটি ডাউনলোড করতে যাচ্ছেন সেই ফোল্ডার থেকে আপনি সিলেক্ট করে দিয়ে দিলে এখানে চলে আসবে। এখানে আরেকটা বিষয় আছে, আপনি যদি চান যে এখানে মিউজিক দিতেন, এই হুবহু আপনি জাস্ট মিউজিকটা টান দিয়ে এখানে নিয়ে আসলে আপনার এখানে এটা ঢুকে যাবে এবং পরবর্তীতে আপনি আপনার ডিভাইসে দেখতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে আপনি চাইলে কনভার্টও এখান থেকে করে নিতে পারবেন। এই যে ভিডিওটা এখানে চলে আসছে এবং এটাতে যদি আপনি অ্যাপসের ভিতরে ঢুকাতে চান এখানে থেকে ইনস্টলও দিতে পারবেন অ্যাপস, প্লাস এখানে যদি আপনার নিজস্ব ভিডিও প্লেয়ার ডাউনলোড করা থাকে তাহলে এখান থেকে আপনি এই সফটওয়্যারে ডাউনলোড করে দিতে পারবেন। এখন আপনি রিংটুন যদি ক্রিয়েট করতে চান সেটাও পারবেন, এখানে মেক রিংটুনে গিয়ে রিংটুন ক্রিয়েট করতে পারবেন, যে কোনো একটি অডিওকে রিংটুন বানাতে পারবেন। আবার আপনি যদি চান এখান থেকে ইম্পোর্ট করতে তাহলে ইম্পোর্টও করতে পারবেন, ফাইল অথবা ফোল্ডার যে কোনো জায়গা থেকে আপনি সেটা ইম্পোর্ট করতে পারবেন। ভিডিও
ভিডিওতে যেটা বলছিলাম সেটা সিস্টেমে গিয়ে আপনি ইম্পোর্ট ক্লিক করলে ওই যে সিলেক্ট ফাইল ক্লিক করতে হবে, তো সিলেক্ট ফোল্ডার, তো আমি সিলেক্ট ফাইল যদি ক্লিক করি আমি ডেস্কটপে গেলাম, আমি যে ভিডিওটা আমি চাই সেটা যদি আমি ওপেন দিই তাহলে ওটা চলে আসবে এখানে। এখন আমরা যদি আমাদের ইনফরমেশনগুলো আরও সেভ করতে চাই, যেমন ধরো আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, তো আমরা ডাটাতে যাব, ডাটাতে যাওয়ার পরে এখানে কন্ট্যাক্ট থাকবে, এখানে আমার ফাইন্ড মাই আইফোন অন করার জন্য কন্ট্যাক্ট দেখাচ্ছে না, আপনি ফাইন্ড মাই আইফোন জাস্ট অফ করে দিলেই এখানে এই কন্ট্যাক্টসটা আপনি সেটিংয়ে গিয়ে আইক্লাউডে গিয়ে এই কন্ট্যাক্টসটা যদি আপনি অফ করেন দেন আপনি এটা শো করবে, দেন আপনি এখানে রিট্রিভ করার পরে আপনার এখানে সব নম্বর চলে আসবে। চাইলে আপনি কল স্টোরি প্লাস এখানে মেসেজ, নোটস, ভয়েস মেমোস সবগুলো আপনি এখান থেকে সেভ করতে পারবেন, আপনি আপনার ডাটাটা সংরক্ষণ করে রাখতে পারবেন এবং আপনি ফাইলস করে এটা এজ এ পেন ড্রাইভের মতো ইউজ করতে পারবেন। এখানে জেনারেল স্টোরেজে গিয়ে আপনি যে কোনো ফাইল ক্যারি করতে পারবেন। সাপোজ আমি এই ফাইলটা যদি আমার মোবাইল দিয়ে অন্য একটা পিসিতে নিতে চাই, আমি এখানে টান দিয়ে এখানে নিয়ে আসলাম, দেন এটা এখানে চলে আসবে এবং পরবর্তীতে আমি ওই ফাইলটা আবার আমার অন্য পিসিতে নিয়ে গেলাম। এরকমভাবে আপনি কোনো ফাইল নষ্ট হবে না, প্রত্যেকটা ফাইল এখানে চলে আসবে খুব সহজে। এবং এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্ট ফাইল এখান থেকে ট্রান্সফার করতে পারবো। এবং এখানে দেখেন আপনি যে সময় ইনফরমেশনে গেলেন, ইনফরমেশনে যাওয়ার পরে এখানে চাইলে দেখেন রিবোট আছে, টার্ন অফ আছে, রিফ্রেশ আছে। এখান থেকে আপনি চাইলে আপনি ফোনে হাত না দিয়েও আপনি ফোন অফ করতে পারবেন, রিফ্রেশ করতে পারবেন, রিবুট করতে পারবেন। এবং এইখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখাচ্ছে, আপনি চাইলে যদি আপনার ফোনের ভিতরে iOS আপডেট অপশন অন করা থাকে, এখান থেকে আপনি স্টপ iOS-এ দিয়ে আপনার iOS অফও করতে পারবেন। ট্রান্সফার ডাটা দিয়ে আপনার সব ডকুমেন্ট এখান থেকে ট্রান্সফার করতে পারবেন এবং আপনার আপনার পিকচারগুলো এখান থেকে ট্রান্সফার করতে পারবেন, আবার এখানে ঢুকাতে পারবেন একবারে সহজে। তো আপনারা এই সফটওয়্যার দিয়ে আরও কাজ করতে পারবেন। যেমন ধরেন আপনারা যদি অ্যাপসে যান, অ্যাপসে গেলে এখানে আপনাদের আপেল আইডি চাইবে, এখানে আপনার আপেল আইডি দিয়ে দিবেন এবং আপেল আইডি দেওয়ার পরে যেমন এই যে আনবাউন্ড আপেল আইডি, এখানে ডিটেলসে বাইন্ড ক্লিক করলে এখানে আপেল আইডি চাইবে, আপনি এখানে আপেল আইডি দিয়ে দেবেন। আপনার আপেল আইডিটা ইউজ করার পরে এখানে যেসব আপনি আপেল আইডি দিয়ে দিলেন দেন ওকে করবেন। ওকে করার পরে এখানে যত সফটওয়্যার আছে ইনস্টল দিলে সাথে সাথে সফটওয়্যারটা ওই ফাইলটা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনার ফোন যদি কানেক্টেড থাকে তাহলে ফোনে ডাইরেক্ট ঢুকে যাবে, আর যদি ফোনে কানেক্টেড না থাকে তাহলে ওটা আপনার পিসিতে এই সফটওয়্যারগুলো ডাউনলোড হয়ে যাবে। এবং আপনি চাইলে এখানে এই যে দেখেন এখান থেকে আপনার লেটেস্ট রিংটোনগুলো ডাউনলোড করতে পারবেন, হ্যাঁ, এবং ওয়ালপেপারও ডাউনলোড করতে পারবেন। এবং এখানে ফ্লাশ অ্যান্ড জেল ব্রেক, এখানে যদি আপনি আপনার ফোনে আপডেট দিতে চান তাহলে সেখান থেকে আপনি ফোন আপডেট দিতে পারবেন, ফ্লাশ দিতে পারবেন। এখানে যদি আপনি ডাউনলোডে ক্লিক করেন তাহলে আপনার সফটওয়্যার লেটেস্ট ভার্সন ডাউনলোড হয়ে যাবে। যেমন আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম তখন দেখেন ফাইলটা ডাউনলোড হচ্ছে, প্রায় এখানে 5.29 GB অর্থাৎ প্রায় 5.25 GB ফাইল এখানে ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেলে তখন আপনি ফাইলটা দিয়ে আপনি সেট ফ্লাশ করতে পারবেন, আপডেট করতে পারবেন, রেস্টোর করতে পারবেন। যেমন রিটেনের ডাটাটা যদি থাকে তাহলে আপনার যে কোনো ফোন সব কিছু ইনফরমেশন থাকবে, তারপরে আপনার ফোনটা আপডেট হয়ে যাবে। যদি আপনার ফোন 14 থাকে তাহলে 14.2 আপডেট হয়ে যাবে, 14.1 থাকলে 14.2 হয়ে যাবে, মানে এখানে যে ভার্সন শো করতেছে সেই ভার্সন হয়ে যাবে। এবং যদি আপনি 14.3 এই ভার্সন ডেমো ভার্সন নামান, ট্রেল ভার্সন অথবা এই ভার্সন নামান, তাইলে আপনি এটাও ডাউনলোড করে এটাও ইনস্টল দিতে পারবেন। আবার চাইলে আপনি বর্তমান যে রানিং ভার্সন চলতেছে অফিসিয়াল ভার্সন, এটাতেও আপনি আবার সাবেক রিটার্ন আসতে পারবেন। এখন আপনি যদি রিটার্ন ইউজার ডাটা দিয়ে ফ্লাশ করেন তাহলে আপনার সব ইনফরমেশনগুলো থাকবে, সেটা আপডেট হয়ে যাবে। আর যদি আপনি কুইক ফ্লাশ দিয়ে ফ্লাশ করেন তাহলে এখানে যদি ক্লিক করে আপনি ফ্লাশ করেন তাহলে আপনার ফোনে যতগুলো ডাটা আছে সবগুলো কেটে যাবে, একবার নতুন হয়ে যাবে। আর এই অ্যান্টি ডাটা রিকভারি হচ্ছে মানে আপনার ফোন যদি আইটিউনস মোডে হয়ে যায় বা আপনার ফোনে যদি কোনো প্রবলেম হয়ে যায় দেন অ্যান্টি রিকভারি ফ্লাশ দিয়ে আপনি আপনার সব ডকুমেন্ট পাবেন, আবার সেট ওকেও হবে এবং ফ্লাশও হয়ে যাবে। আবার আপনার কাছে যদি অলরেডি পুরাতন ফাইল নামানো থাকে দেন আপনি সিলেক্ট লোকাল ফার্মারে ক্লিক করে ইনপুট ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি আপনার যে ফাইল আছে সেই ফাইলগুলো আপনি এখানে সিলেক্ট করে দিলেই আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। তার মানে এখান থেকে আপনি চাইলে আপনি এখান থেকে যে কোনো ফাইল, যেমন ধরেন এটা iPhone 11, যদি এখানে ফাইল ডাউনলোড করা থাকতো দেন এখানে আমি জাস্ট ক্লিক করতাম, তারপরে ওপেন দিতাম, তারপরে এটা এখানে চলে আসতো এবং আমি ফ্লাশ করলেই ফ্লাশ হয়ে যেত, তখন আর ডাউনলোড করা লাগতো না। তো এইভাবে আপনি চাইলে আপনার সেট ফ্লাশ করতে পারবেন। তারপরে আপনি চাইলে জেল ব্রেক করতে পারবেন। এখানে আপনি জেল ব্রেক পেন ড্রাইভকে জেল ব্রেক বানাতে জেল ব্রেক করে দিতে পারবেন। জেল ব্রেক করে পেন ড্রাইভ থেকে আপনি আপনার সেটটাকে জেল ব্রেক করতে পারবেন। অর্থাৎ পেন ড্রাইভকে আপনি প্রথমে চেকরাওয়ান ইনস্টল দেবেন পেন ড্রাইভে, তারপরে ওই চেকরাওয়ান দিয়ে ওইটা আপনি আপনার মোবাইলটা করে নেবেন, জেল ব্রেক করে নেবেন। এবং এটা আমরা পরবর্তী ভিডিওতে ডিটেল আলোচনা করব। এবং এখানে টুল বক্স আছে, এখানে প্রচুর ইনফরমেশন আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে অতি শীঘ্রই হাজির হবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের একটা সিম্পল একটা ভিডিও, যে ভিডিও থেকে আপনি চাইলে একবারে ইজিলি
সব কিছু ইনফরমেশন দিতে পারবেন, ঢুকাতে পারবেন, বাহির করতে পারবেন। এবং এখানে দেখেন আমার ব্যাটারি লাইফ 100%, এটাও দেখাচ্ছে। প্লাস আমি কতবার চার্জ দিচ্ছি, ফুল চার্জ 100% চার্জ কতবার দিচ্ছি সেটাও লিখে দিচ্ছে। সিপিইউটা কি সেটাও বলে দিচ্ছে, সেটটা কোন দেশের সেটাও বলে দিচ্ছে, জাপান থেকে সেটটা আসছে, এবং সেটার প্রোডাকশন ডেট, মানে এভরি ইনফরমেশন এখানে দিয়ে দিছে। তারপরেও যদি আপনার চেক করতে মনে হয়, আপনি এখান থেকে আইমি ক্লিক করে আপনি যে কোনো সার্ভারে চেক করতে পারেন যে আপনার ফোনের অবস্থা কি, কোন পজিশনে আছে। এবং এটা আপনি এইরকম সার্ভারে ক্লিক করে আপনি এখান থেকে সার্চ, অর্থাৎ আপনি এখানে যদি পেস্ট করে আপনি এটার ইনফরমেশন বাইর করতে চান, বাইর করতে পারবেন, কোনো সমস্যা নাই। তার মানে এখানে আমরা এই চেক করে দিলে আমাদের সবগুলো ইনফরমেশন চলে আসবে, এবং সবগুলো ইনফরমেশন এটার সাথে মোটামুটি ম্যাচ থাকবে। এখানে মোটামুটি এখানে সম্পূর্ণ ইনফরমেশন, সঠিক ইনফরমেশন দেয়, এবং এখান থেকে আপনারা জানতে পারবেন। এই দেখেন এখানে বলে দিছে এটা 11 জানুয়ারি 2020-এর ফোন, এবং এটা কাভারেজ হয়ে যাবে 10 জানুয়ারি 2021, এটা কাভারেজ শেষ হয়ে যাবে। এবং এটা অ্যাপেল 11 128GB ব্ল্যাক, এবং এইটার ফাইন্ড মাই ফোন আছে, লোনার ডিভাইস নাই। প্লাস এটার কান্ট্রি লক খোলা, এই জন্য এখানে কান্ট্রি লক আছে কি না এরকম কোনো কিছু দেখাচ্ছে না। আমরা আরেকটা ওয়েবসাইট আছে, সেখানেও চেক করতে পারবো। আমরা আমাদের পুরাতন ভিডিওতে সেটা বলে দিছি যে এইটাতে আমরা সবগুলো ইনফরমেশন পেয়ে যাব, ফ্রি চেক এটাতে আমরা চেক করতে পারবো, প্রবলেম নাই। এবং আমরা এই যে আমাদের সফটওয়্যারটা যদি আপনার ডাউনলোড হয়ে যায়, আপনি এখান থেকে সফটওয়্যারটা ইনস্টল দিয়ে দিবেন। ইনস্টল দিয়ে দিলে মনে করেন ইনস্টল দিয়ে দিলে আপনি এখান থেকে এই যে ইনস্টল ক্লিক করলেন, অথবা শোইন ফোল্ডারে ক্লিক করে ইনস্টল দিবেন। ইনস্টল দিয়ে দিলে এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল করলেন, ইনস্টল করার পরে এটা বেশি সময় নেবে না, আপনার সেটটা এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। এবং ইনস্টল হওয়ার পরে আমি যতগুলো জিনিস বললাম, প্রত্যেকটা জিনিস আপনি এই সফটওয়্যারে পেয়ে যাবেন, এবং একবারে হেডেক ছাড়া আপনি আইফোন ইউজ করতে পারেন। আপনি আইফোন ইউজ করেন, আইফোন অন্যান্য ফোন, অ্যান্ড্রয়েড ফোন থেকে বা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে শতগুণে ভালো। এবং এই ফোনটা ইউজ করলে আপনি ইনশাল্লাহ ভবিষ্যতে অ্যান্ড্রয়েডের দিকে আপনি কোনো সময় মনোযোগ দিবেন না, কারণ যারা আইফোন একবার ইউজ করে মজা পেয়ে যায়, তারা সারা জীবনে তাদের ফোন চেঞ্জ করে না। এটা আমার ভাষা না, যারা আইফোন ইউজার তারা এটা বলে। আমিও আইফোন ইউজার, বাট এটা আমার পার্সোনাল মতামত না। আপনি যে কোনো আইফোন ইউজারকে বলতে পারেন যে আপনি কেন অ্যান্ড্রয়েডে আসেন না, তখন তারা আপনাকে আরও 100টা কারণ দেখিয়ে দিবে, এবং সেই কারণগুলো আমরা অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই সমাপ্তি করার ইচ্ছা আছে। তারপরেও আপনাদেরকে এই ভিডিওটা 100% হয়ে যাক, আপনাদেরকে আমরা দেখে দিই কীভাবে এটা কাজ করে। এবং আপনারা এই সফটওয়্যারটা নামায় নেবেন। এটা বেশি বড় সাইজ না, এটা মাত্র 101 MB মেবি, এবং এটা আপনি নামায় নিলে আপনি অবশ্যই কাজ করতে পারবেন। এবং এখানে আমরা চেকে দিছি, দেখেন এখানে সেটের ইনফরমেশন দেওয়া দিছে, ফোন আনলক করা, জাপানের সেট আনলক করা, ক্যারিয়ার ব্ল্যাকলিস্টেড ক্লিন আছে, আইক্লাউড স্টোরেজ ক্লিন আছে। তার মানে এই সেটটা এভরিথিং ঠিক আছে। আপনি এই সেটটায় দেখেন 11 মাস 3 দিন বয়স হয়ে গেছে এই সেটের, তার মানে সবগুলো ইনফরমেশন এখানে পেয়ে গেছেন। আর এই ওয়েবসাইটটা হচ্ছে বেস্ট। আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে এটা সম্পর্কে ডিটেল আলোচনা করছি, আপনি চাইলে আমাদের পূর্ববর্তী ভিডিও দেখে নিতে পারেন যে আপনারা কীভাবে কোন ওয়েবসাইট দিয়ে ফ্রি আইমি চেক করতে পারবেন, এবং কত টাকা চেকে আপনার, বা একটা চেক করতে আমরা কত টাকা রাখি, এবং সেই টাকাটা আপনার কীভাবে সেভ হচ্ছে। আমরা লাঞ্চ দিয়ে দিলাম, লাঞ্চ দেওয়ার পরে এই সফটওয়্যারটা ওপেন হবে, এবং এখানে আপনি দেখতে পারবেন এই সফটওয়্যারটার কাজ কীভাবে কী করবেন। আমি যতটুকু ভিডিওটাতে শেয়ার করলাম প্রত্যেকটা জিনিস আপনি দেখতে পারবেন। এবং এই সফটওয়্যারটা হচ্ছে সবচেয়ে বেস্ট সফটওয়্যার। আরেকটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে আইটুলস, এবং আরেকটা হচ্ছে আইটিউনস। তো আইটিউনস অনেকেই ইউজ করতে পারে না। আইটুলসটা চায়না ভার্সনের কারণে অনেকে ইউজ করতে পারে না। তো ইংলিশ ভার্সন আমাদের কাছে আছে, আমরা সামনের দিকে আমাদের পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আইটুলস সম্পর্কে আলোচনা করবো, ইংলিশ ভার্সন আপনাদেরকে ফ্রি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এখানে আমরা দেখেন যতগুলো আলোচনা করছি সবগুলো এখানে ইনফরমেশন পেয়ে যাবেন আপনারা। তো অবশ্যই আপনারা এই সফটওয়্যারটা ইউজ করবেন, সফটওয়্যারটা ইউজ করলে আপনারা সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। তো আজকের জন্য এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সুখে থাকবেন, ভালো থাকবেন, এবং অতি শীঘ্রই আপনাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।